ঘরে কোনো পুজো রয়েছে অথবা হঠাৎ করেই কখনো মিষ্টি খেতে মন হচ্ছে, তখন কিন্তু ছানা বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে ঝটপট করে এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করতে একদমই খুব বেশি সময় লাগে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পনিরের এই সন্দেশ রেসিপিটা শেয়ার করছি। এটা তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এর জন্য খুব বেশি উপকরণেরও দরকার নেই, ঝটপট করে এই সন্দেশগুলো তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। খেতে দারুণ মজার। তাহলে চলো আর বেশি কথা না বলে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমেই একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। তোমরা কিন্তু চিনির পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবে। এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম কেশরের ধাগা। এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে কেশরের পরিবর্তে তোমরা কিন্তু এলাচও অ্যাড করতে পারবে। চিনি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি অ্যাড করে দেব পনির। আর এখানে আমি আমুলের পনির নিয়েছি। আমুলের যে প্যাকেট পনিরটা হয়, যেটার মধ্যে এরকম টুকরো করে কাটা থাকে, সেটা নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের পনির নিতে পারো অথবা মিষ্টির দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় পনির, সেইগুলোও নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এই পনিরের সঙ্গেই এর মধ্যে আমি 1.25 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা কিন্তু চাইলে একটু কম করে দিতে পারো, অর্থাৎ এখানে আমি 1.25 কাপ দিয়েছি, তোমরা হাফ কাপ দিতে পারো। আমি হাফ কাপের কাপ দিয়ে 2 ভাগে 1.25 কাপ দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। এদিকে দেখো, এটাকে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর বেশি একটু গাঢ় হয়ে গেছিলো, যেটা হচ্ছিল না, এর মধ্যে আমি হাফ কাপ দিয়েছিলাম লিকুইড দুধ। আর তারপর এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো কত সুন্দর গাঢ় একটা পেস্ট তৈরি হয়ে গেছে, আর একদম স্মুথ কিন্তু পেস্টটা তৈরি হয়েছে। এবার এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম ঘি। তোমরা কিন্তু অবশ্যই ঘি দিয়েই করবে। এই ঘির মধ্যে এবার আমি পেস্ট করে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম, যেটার মধ্যে পনির, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে পেস্ট করেছিলাম। সেই মিশ্রণটা নিয়ে নিলাম। আর গ্যাসের আঁচটা একদম লোতে করে রেখেছি। লো আঁচে করে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে আমার ঘিটা একটু বেশি গরম হয়ে গেছিলো প্রথম অবস্থাতে। তোমরা খেয়াল রাখবে কোনোভাবেই যেন ঘিটা বেশি গরম না হয়। এবার দেখো, খুব ভালো করে এটাকে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একদম লো আঁচে। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেশর। এখানে আমি গরম জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু গরম দুধেও দিতে পারো। আমার এখানে গরম জল ছিল, তাই গরম জলে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম। সেই জল সহ কেশর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 3-4 মিনিটের মতন জাল করব। আর কেশর দেওয়ার কারণে এটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসবে। এদিকে দেখো 3 মিনিটের মতন হয়ে গেছে, আর এটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। এদিকে দেখো মিশ্রণটা বেশ কিন্তু গাঢ় হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ছোট বাটি দিয়ে 1 বাটি কুড়ানো নারিকেল। আমি এখানে তাজা নারিকেল ইউজ করেছি। তোমরা কিন্তু ডেসিকেটেড কোকোনাটও এখানে ইউজ করতে পারো, যেটা শুকনো নারিকেল প্যাকেট কিনতে পাওয়া যায়। সেটা থাকলে সেটাও অ্যাড করতে পারবে। আর যদি নারিকেল পছন্দ না করো, সেটা ছাড়াও কিন্তু করতে পারবে। আর তাজা নারিকেল থাকলে অবশ্যই বলবো তাজা নারিকেল দিয়েই করার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার ভালো করে নারিকেল দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। নারিকেল দেওয়ার পর এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তবে সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটেই এটা হয়ে যাবে। এখানে দেখো প্রায় 3 থেকে 4 মিনিটের মতন হয়েছে, আর মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। প্রথমে আমরা কেশর দিয়েছি আর কেশর ভেজানো জল দিয়েছি, আর কালারটা দারুণ এসেছে। তোমরা চাইলে কেশর ছাড়াও করতে পারো, এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কালারটা হবে হোয়াইট কালারের। আর আমি একটু ইয়েলো করতে চেয়েছিলাম, তাই এখানে আমি কেশর দিয়েছিলাম। এবার এই মিশ্রণটা নামিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটার পেপারের উপরে মিশ্রণটা নিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। তোমরা বাটার পেপারের পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েল নিতে পারো, অথবা সেটাও যদি না থাকে কোনো মোটা প্লাস্টিক নিয়ে নেবে, তার উপরে এই কাজটা করে নেবে। এবার হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে চেপে চেপে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে মিশ্রণটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায়। এদিকে দেখো ভালো করে মিশিয়ে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি রোল করব। রোল বলতে লম্বা করে একটু রোল করে নিতে হবে।
দেখো এখানে আমি একটু লম্বা শেপে করে নিচ্ছি। আর আমার এই সন্দেশ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো আমি একটা রোল করে নেওয়ার পর এর উপরে কিন্তু সিলভার শিট লাগিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এর মধ্যে বাদাম, পেস্তা অথবা গোলাপের পাপড়ি, যেগুলো ড্রাই গোলাপের পাপড়ি পাওয়া যায় সেইগুলো থাকলে সেগুলো কিন্তু উপর থেকে লাগিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এবার এই কাগজটা দিয়েই আমি ভালো করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি একটু টাইট করে। এটা কিন্তু হালকা করে পেঁচাবে না, একটু টাইট করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচানোর পর 10 মিনিটের জন্য রেখে দেবো ফ্রিজে। এদিকে দেখো 10 মিনিট পর বের করে নিলাম। এবার কাগজ থেকে খুলে নিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রাখাতে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, তাই এখানে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলে আধা ঘন্টার মতো রেখে দেবে আর তারপর কেটে নেবে। এবার আমি কেটে তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখো আমি এখানে মিডিয়াম সাইজের করে পিস করে নিচ্ছি। আর দেখতে এটা দারুণ সুন্দর হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজার। এই সন্দেশগুলো যে কোনো অনুষ্ঠানে, পুজোতে বা ঘরে কোনো অতিথি আসলেও বানিয়ে নিতে পারো ঝটপট করে। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও কিন্তু পছন্দ করবে। একটা দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এইভাবে করে এই সন্দেশগুলো অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। তোমাদের কাছেও আশা করছি অনেক ভালো লাগবে। সন্দেশগুলোর মাঝে রেড ফুড কালার দিয়ে একটা করে চিহ্ন দিয়েছি, তার সঙ্গে একটা করে কিশমিশ দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করে নেবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।